আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেমন আছেন? অনেকদিন পর দেওয়া হলো আপনার সাথে। ওয়ালাইকুম আসসালাম বেলাল, আসো বসো। তোমাকেও তো পাই না, আমি তো নানান কাজে ব্যস্ত থাকি। তোমার তো অত কাজ নাই, খালি অফিস করো, বাসায় আসো, দেখা করতে পারো না। আসো বসো, আলাপ করি। বেলাল, বলো তো কি করি এখন? তোমরা তো সবাই জানো আমি প্রত্যেক বছর একটা গানের অনুষ্ঠান করি। তোমরা হলো এই পরামর্শ করে কাজটা করি। এবারে কি করা যায় বলো তো? চেয়ারম্যান সাহেব, একটা কথা কই আমারে। কাশেম ভাইয়ের একটা ছেলে আছে কিন্তু ডাকাথা হেলে আবার করে সুন্দর বাঁশি বাজা। আমি শুনছি দুই একজনের মুহ, হ্যাঁ বলে বাঁশি টান দিলে মানুষ বলে হাজার হাজার দল হয়ে জায়গা। আপনি এবার একটা ব্যতিক্রম অনুষ্ঠান করুন। আপনি এই কাশেম ভাইয়ের খবরদার ছেলে রাইন না, একটা বাঁশির ব্যবস্থা করুন, বাঁশি বাজানি খুব সুন্দর হইব কিন্তু। তেমন চিন্তা ভাবনা ওইটা বাসার দিয়ে কথা বইলা দুজি হতে আপনি আমার বললেন, আমি কই আপনি কাশেম ভাইরে। কি কো বেলাল, হাসাই করতেছ নাকি? আরে তে তো ভালো হয় বেটা, আমরা একটা গ্রামের ছেলে, বাঁশি বাজা মাসে শুনে। আরে তুমি জানো না বেটা, আমরা যখন ছোট আসলাম বাপ চাচা রেখে তো কাম করতো, তখন দেখতাম তারা বাঁশি বাজাইতো, ইস কি সুন্দর যে লাগতো। আমি তো বেটা চাই থাকতাম তোমার বাপে যখন বাঁশি বাজাইতো বেটা, ইস কি সুর দিত। সেই দিনটা তুমি কই ভাবে বেলাল? আগের দিনটাই ভালো আছেন। কারল গাছের নিচে সাংগারি বানাইতো, বাঁশ ফালটা কইরা লোয়ার লাগাইয়া 10-12 জন লোক যাতে বইতারে এরকম একটা ব্যবস্থা করতো। সন্ধ্যার পরে বাপ চাচারা কাম হইরে আয়া সন্ধ্যা পরে আড্ডা বিছাইতো, ওটা ফাটি আছে না, ফাটি বিছাইয়া দেখতাম কত গান গাইতো, কত বাঁশি বাজাইতো। ভাই এই দিনটা আর কই ভাই বাগো ভাই, এখন তো মাসে ঠেয়া হইয়া দেখো না, কারে কাটা সর মারবো এইটা শুরু করছে বুঝছ। নাই মান্য গুণ্য নাই আদব কায়দা, এই আর রে ভাই। হ ভাই তুমি এক কাজ করো তাহলে, কাশেম ভাইয়ের ছেলে দেখো আইতু শুক্রবারে সন্ধ্যা তৈব, হ্যাঁ কবাইতু। তো তোমার লাগে কথা এটাই রইল। তাহলে আমি আর অন্য কোনো কথা কইতাম না কেউ লাগে, ঠিক আছে? দায়িত্বটা তোমার উপর দিলাম, ঠিক আছে? তাহলে চেয়ারম্যান সাহেব, কথা এটাই রইল, আমি ওই ছেলে গানের ব্যবস্থা করতেছি, আর এই অনুষ্ঠানের পুরো দায়িত্বটা আমি নিলাম। আপনার নিশ্চিন্তা অফিস করুন, যান। তাহলে গেলাম চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। যাক, শুনে ভালো লাগলো। ব্যবসা ছাড়া আর আগের ঐতিহ্যটা যদি আবার ধরে রাখতারি আমরা, কতই না ভালো। যাই, বাড়ির যাই। এই এখন আমরা আবার সময় হইলো না? সকালে গেছেন কয়টা বাজে? 10টার উপরে বাজে। মেয়েটা আমার টেবিলে বয়ে থাকতে থাকতে স্কুলের সময় আছে গা, না খাই গেছে গা। এই হলো আপনার সময় হন আমার না? তাড়াতাড়ি জানার ফটো আয়ুন, মেয়ের লাগে আবার টিফিন লিয়ে জানলাম স্কুল আমার। মেয়েটা আমার না খাই গেছে গা। আরে আসলে তো 10টার উপরে বাজে, সরি সরি সরি, ভুল হয়ে গেছে, কি সর্বনাশটা করছি। আর কেউ না, বেলার লোকে দেওয়া হয়েছে তো অনেকদিন পরে, এক লোকে লেখাপড়া করতাম, এলাকে বইয়া একটু গল্প করলাম। আর শোনো নি, এবারে কী কাজ করছি? সবসময় তো গান বাজনা আয়োজন করি, এবার কিন্তু বাঁশির আয়োজন করছি, বাঁশি বাজাইবো। তুমি জানো না, আগের দিনের মানুষে খেতে কাম হইয়া সন্ধ্যার সময় ওই যে আমরা আম গাছটা আছে না, এটা তোলে দেখো না, একটা বাঙ্গা সাঙ্গা অনেক সাং আছে, এটা কিন্তু আগে সুন্দর আছেন। এনে বইয়া বাঁশি বাজাইতো, খুব ভাল লাগতো জানো। বাপসা ছাড়া একখানা বইয়া কি আড্ডা মারতো, আলাপ করতো। সেদিন সেটা নাই গো। বেড়ার ছেলে বলে একটা বাঁশি বাজা ডাকা থাকে, কষি তারা আইতো বুঝছ। শুক্রবারে তুমি মেয়েরে বলে দিও শুক্রবারে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে রাখতো, লোকজন আইব তো।
আমরা বাসি শোনাম। মেয়ে কি বাসের সুর পছন্দ করবো? আপনারা না কইছে গানের ব্যবস্থা করতেন, আমার তো বাসি ভালো লাগে না। কি জানি আপনি কি কোন, কে আগে মাগে পরে। আচ্ছা আনন্দ দেখি মেয়ের আমি কই আপনি যদি ভাল লাগলো তো ভাল লাগলোই, নাহলে কই আপনি তো আব্বুরে কই আপনি আবার গানের শিল্পী আনতো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দুজি মেয়ের বাসির সুর ভালো না লাগে আমি পরের দিন গানের আয়োজন করলাম, ঠিক আছে? তুমি মেয়েরে বইলো যাও, তেও ঝগড়া করো না তো। আমার মনে অনেক আশা, তুমি জানো না। তুমি কইতে শুনবা কি সুন্দর বাসির সুর, দেখো তোমারও ভালো লাগবো আমি যে কথাটা কইলাম। আগে কি সুন্দর গান আনতো, আর বলে কে ডং আনবো, কে বাসিতে আমনে কিরম বালা বাজা। এই সময় আবার কে ফোন দিল দেখি তো। আসসালামু আলাইকুম আব্বু। হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ বাবা আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা আচ্ছা, মার শরীরটা কেমন আছে? ও গরম না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই শুক্রবারে প্রোগ্রাম? হ্যাঁ শুক্রবারে তো বাবা আইতে পারবো না। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি তোমার সমস্যা বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমি আমার এই প্রোগ্রামটা অন্য একটা সময় দেব না, ঠিক আছে? আমি শুক্রবার আসবো বাবা, তুমি বলে দিও। ঠিক আছে ঠিক আছে, তা রাখি বাবা, আসসালামু আলাইকুম। কী যে করি এখন আমি, আমার প্রোগ্রাম 3-4টা প্রোগ্রাম থেয়া কীভাবে যায় দেশে বাড়ি, চেয়ারম্যানে ডাকছে যাইতে তো হবেই, যেহেতু আমাদের এলাকার চেয়ারম্যান। কি করার। কাশেম ভাই, ও কাশেম ভাই, তোমার ভূতারে কইছিলা, ফোন দিছিলা? বেলাল ভাই আমি ফোন দিছিলাম, শুক্রবার আইব, তুমি নিশ্চিত থাহ। আমি খেতে একটু কাম করতেছি, দেওয়া না গাছটা কাটুন লাগবো। আচ্ছা দেখো আবার আমার ইজ্জত নষ্ট হইল না, তাহলে এই কথা রইলো। আমি যাই আমার চেয়ারম্যানে পাওয়া না, বুঝছো? কিছু খরচ পাতি আন না, লোকজনটা খাওয়ার লাগবো বেটা, বাবুরসি কয়েছি, খাসি যাবো বেটা। আমি যাই, আমার একটা কাজ আছে, সন্ধ্যার সময় চা স্টোর দেওয়া হইল। আচ্ছা ঠিক আছে তুমি যাও, সন্ধ্যার সময় চা স্টোর দেওয়ার আপনি যাও, পরে হ্যাঁ কথা কই আপনি। বেলাল ভাই তাহলে আজকে যাই, অনেকক্ষণ তো আড্ডা দিলাম, আবার কালকে, ঠিক আছে? আর তুমি নিশ্চিত থাকো আমার ছেলে কিন্তু শুক্রবারে আসবো, হ্যাঁ কোনো সমস্যা নাই। ভাই যাইবা না, আয়ো লিফটে উপরে যাই, আমার ছেলে একটা শার্ট কিনাম প্যান্ট কিনাম, পরে আবার এক লগে যাই আপনাকে। আয়ো আয়ো ভাই, সরম দিও না, আমি বেটা লিফটে উঠতারি, পরে যাই আমি তো বেটা। হেই বেটা তুমি যাও, আমি যাই গা। আমরা বেটা এতে বয়স আছে লিফটে উঠার, ও উঠবো ফুলা বানতে, কি সুন্দর ফুলা বানতে উঠে দেও না, আমি উঠাতাম না। সেদিন আমার সামনে এক বেডি উঠছে, দুপুরে ওটা পড়ে গেছে ডানো ডরে। আমি যাই ভাই। তুমি আসলে বেটা আমারে, আচ্ছা যাও তুমি যাও। কি আলাপ করলা বুঝতাম না তো। ঢাকা লেখাপড়া করে পাশাপাশি বাঁশিও বাজায়, বাঁশি খুব ভালো বাজাতে পারে, বাঁশি বাজাইয়া অনেক কিছু করে ফেলাইছি, বুঝছো? আমি এর মাঝে গেছিলাম ঢাকা, দেখি অনেক লোক তার রুমের মাঝে, বাঁশি কি সুন্দর সুর, তুমি দেখবে না। শুক্রবার আসবে চেয়ারম্যানের বাসাত, চেয়ারম্যানের দাওয়াত দিছে তো, তারা তো প্রত্যেক বছর অনুষ্ঠান করে, এবার মনে করো বাঁশির অনুষ্ঠান করবো, বুঝছো? দেখবা না। আচ্ছা যাও যাও, তোমার লাগে গেঞ্জি শার্ট কিনা পরে বাসা যাই। কান্দা যাবো তো, যেতে পারবেন? এই বয়সে আপনি গাড়ি চালাচ্ছেন কেন? আপনার কি ছেলে টেলে নাই? ছেলে ছিল বাবা, ছেলে ছিল, তোমার মতনই ছিল, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে বাবা। আমার আর কেউ নাই গো বাবা, আমরা দুই বুড়া বুড়ি, দুজি গাড়ি না চালাই কেডা খাওয়াইব বাবা গো, বাধ্য হয়ে গাড়ি চালাইতেছি। বাবা উঠো, চালাইতাম, চিন্তা করো না তুমি, তোমারে কষ্ট হইতে চাই না গো বাবা,
আমি বুঝতে পারি নাই বাবা, আমি বুঝতে পারি নাই। যাও বাবা, সাবধানে যাইব, সাবধানে চালাইব বাবা, কি করুন যাইব, যাও। কি ব্যাপার, বাড়িতে কেউ নাই নাকি? মনে হয় ক্ষেত কাজে গেছে। ঠিক আছে, ডাক দিই। মা, মা, বাবা, প্রাসাদ নাকি? কেউ তো নাই। ঘটনাটা কি? তারা সবাই কই গেল? আরে বাজান, তুমি আয় পড়ছ? কুম্বালা আইসো, সর্বনষ্ট হয়েছে। যাও যাও, তাড়াতাড়ি ঘরে যাও। আর কইও না, তোমার মাঝে কালা তোমার বাসির অনুষ্ঠানও যাইব। কইতাছে আমার একটা কাপড় দেও রাখা ফেরে বলে আছে যে সেই বাইত এই লেগে তোমার মারে লেগে গেছিলাম, বুঝছো? বাবা যাও যাও, ঘরে যাও। ইস গাইমিয়া, কি অবস্থা, যাও যাও। দেও না বাবা, কাপড় নাই, একটা কাপড়ে ফিন্দি এলে কইতাছি অনুষ্ঠানে যাইম, আমার একটা বালা কাপড় রেখা দাও। এ লেগে বাবা গেছিলাম, বুঝছো? যাওনি শোনা, ঘরে যাওনিস, আমার বুটটা লাল হয়ে গেছে আইতে আইতে আইতে। কইসলাম গো তোমার বাহারে যে একটু আগ্রহে যাও, ব্যাগ ট্যাগ ফুটে আনতারতো না। কার কথা কাটা শুনে, বুঝছো? আমি কইলা খালি আমি ফুট ফুট বলে হরি, বুঝছো? আলাপ তালাপ করে, যাও যাও যাও। আচ্ছা বাবা, আচ্ছা ওইছে, মাথা চা ফালাইয়া যাও। আমার কিন্তু আসলে গরম লাগছে, বুঝছো? লেবুর শরবত বানা দাও। আগে লেবুর শরবত খাই, কলজা ঠান্ডা করি, তারপর তোমাদের সাথে গল্প করবো, ঠিক আছে? যাও। আর তোমার কাপড় কিনুন লাগতো না, আমি কাপড় লইছি তোমার লেগা। বাবার লেগা পাঞ্জাবি আনছি, তোমার লেগা শাড়ি আনছি। যাও। তে বাজান, শোনাও দেখি কেমন বাজাইতে পারো তুমি, শুরু করো। বাহ বাহ, কাশেম ভাই, আপনার পুতকে ভালো একটা শিক্ষা দিয়েছেন। কি সুন্দর বাঁশির সুর, কি সুন্দর বাজাইতেছে। আমাদের গ্রামটা উজ্জ্বল হয়ে যাবে ভাই। আমরাও খুব গর্বিত আপনার ছেলেকে নিয়ে, খুব ভালো লাগতেছে। ইস, হা 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 হা, কি মধুর সুর। হেই বেড়া কাশেম ভাই, তোমার ছেলের বাসে মাঝে বেড়া জাদু আছে বেড়া। আমাদের গ্রামটা উজ্জ্বল করে আছে, সবার মুহ মুহে উনি। কাশেম ভাইয়ের ছেলে, কাশেম ভাইয়ের ছেলে। আরে বেটা গর্বে বুকটা ভরে গেছে বেটা। মাশাল্লাহ মাশাল্লাহ। বাবা তোমাকে ধন্যবাদ, বাবা তোমাকে ধন্যবাদ। আমি কল্পনা করতে পারি না বাবা, তুমি সবার মন জয় করে নিয়েছো বাবা, সবার মন জয় করে নিয়েছো। তোমারে দোয়ারি বাবা, আল্লাহ আরো উচ্চতা দান করুক তোমারে বাবা। তোমার মুহের জাদু আরো দেশবাসী শুরুক বাবা, দেশ বিদেশে যাক বাবা। আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না তুমি এইভাবে বাঁশি বাজাতে পারবে বাবা। দেখছো মানুষে কি সুন্দর তালি দিছে তোমার বাঁশি শুনে বাবা। তুমি গ্রামের ভবিষ্যৎ বাবা, আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তুমি, আমাদের সন্তান বাবা তুমি, আমাদের সন্তান বাবা তুমি। আঙ্কেল, যদি আপনাদের দোয়া ভালোবাসা থাকে আমি আরও বড় হতে পারবো আঙ্কেল।
আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, আর কিচ্ছু চাই না আঙ্কেল। আমাদের গ্রামের মুখ যাতে উজ্জ্বল করতে পারি, দেশ বিদেশে যাতে পৌঁছে দিতে পারি, এই দোয়াটা করবেন আঙ্কেল আমার জন্য। বাবা, আমি কোনোদিন বাঁশির সুর শুনি নাই তো। মানুষ এমনি আগে বাজারে বাজাইতো, দেখতাম, আমার কাছে ভালো লাগতো না। আজকে যে বাঁশির সুর তুমি শুনাইছ, আমার গর্বে বুকটা ভরে গেছে বাবা। আমি দোয়া করি তুমি আরো বড় হও বাবা। তোমার বাঁশির মাঝে জাদু আছে বাবা, অনেক জাদু আছে বাবা। সবসময় আমাদের এখানে গান বাজনার আয়োজন হতো বাবা। আজকের পর থেকে বাবা তোমার বাঁশির সুর চলবো বাবা। তোমার বাঁশির সুর খুব ভালো লাগছে বাবা, খুব ভালো লাগছে। দোয়া করি বাবা তুমি আরো অনেক বড় হও বাবা, অনেক বড় হও। মানে মেয়ে এই বাসাইলো আমার দিকে, ব্যাপারটা বুঝলাম না, চাওয়ার তো লক্ষণ বলা না। আন্টি, এই গিফট বক্সটা কোথায় রাখবো? আমাদের চেয়ারম্যান মেয়ে পাঠিয়েছে জিনুকে আপনার ছেলের জন্য। মা তুমি এখানে রাখো তো, চোখের উপরে রাখো। অতিরিক্ত ছিল, তার এক বন্ধু নিয়ে গেছে বুঝছো। এবার চলে যাবো তো বললো। মা তুমি এখানে রাখো, তোমার জন্য শপথ নিয়ে আসি। না আন্টি, আজকে না, আজকে একটু তারা আছে তো, আরেকটা দিন আসবো। আইসা আপনার হাতের গরম গরম চা খেয়ে যাব। আসি আন্টি, আসসালামু আলাইকুম। মা এটা কি গো, কে পাঠিয়েছে? চেয়ারম্যানের বাসা থেকে চেয়ারম্যানের মেয়ে তোমার জন্য গিফট পাঠিয়েছে। একটা মেয়ে এসে দিয়ে গেছে, ঠিক আছে? তুমি দেখো এর ভেতরে কি আছে। আমি যাই, তোমার জন্য নাস্তা রেডি করতেছি। মানে মেয়ে আমার জন্য গিফট পাঠাইছে। আচ্ছা দেখি। বাসি চিঠি দিল, চেয়ারম্যানে মেয়ে আমাকে চিঠি দিল। দিয়ে তো কি লেখা আছে এখানে? তুমি আমার সাথে দেখা করো নদীর ঘাটে কালকে বিকালে, আমি তোমার অপেক্ষা থাকবো। বেশি কিছু চিঠিতে লেখা যাবে না, তোমার আশা কিন্তু থাকবো আমি। তুমি যতবার না আসবে আমি অতবার দাঁড়িয়ে থাকবো। আমি তোমার অপেক্ষা থাকলাম। ইতি, ঝিনুক। এই ঝিনুক, এই যে আইছে, তুই কথা বল, আমি যাই। এখানে কেন আসতে বললা, অত জরুরি? মানে কথাটা যে কিভাবে বলি তুমি জানি কিভাবে নেও। আসলে আমি কোনো সময় পাশে সুর শুনি নাই তো, গান বাজনায় শুনতাম। বাবা বলছিল তো বাঁশির সুরের কথা, আমি না করেছিলাম। আমি বুঝতেই পারি নাই তোমার বাঁশির সুর এত মিষ্টি হবে। তুমি তুমি যে আমার মনটা কখন কিনে নিয়েছো আমি জানি না বাঁশিওয়ালা। আমি তোমাকে চিনি না, জানি না। আমার ঘরে মন বসতেছে না, তুমি মাইন্ডটি নিও না। তোমার এই বাঁশির সুরটা আমার হৃদয়ে সবসময় বাজতেছে। ঘুমাইলেও বাজে, বইলেও বাজে। আমি এখন কি করি বলো? আমি কোনো কিছু ভেবে না পায়া তোমাকে এখানে ডাকছি। এই দেখো না, আমারটাই বলে দিলাম। আমি ভালোবাসতে তো হবে না, তোমারও তো ভালোবাসতে হবে, তোমারও তো ভালো লাগতে হবে। আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না বাঁশিওয়ালা। তুমি কি জাদু করেছো আমি জানি না,
আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি কি বলতেছো? হ্যাঁ, আমারও ভালো লাগে তোমাকে, তাই বলে আমি প্রস্তাব দিতে পারি না। আমি একটা গরিব ঘরের সন্তান, আর তুমি একটা চেয়ারম্যানের মেয়ে, কিভাবে সম্ভব হয় বলো? তুমি এরকম কথা বলো না ঝিনুক। তুমি ঝিনুক ঝিনুক হয়ে থাকো, এটাই মনে হয় সবচেয়ে ভালো হয়। তুমি এ কথা বলো না, এটা আমার দ্বারা সম্ভব না। সমাজে মেনে নেবে না, মানুষে মেনে নেবে না। তারপর আমি বাজাই একটা বাঁশি, হয়তো তুমি বলতেছো ভালো লাগছে, একটা সময় ভালো লাগবে না। হ্যাঁ, তুমি বলতেছো যখন তোমার নেশা কেটে যাবে তখন তুমি ঠিকই বুঝতে পারবে ভুল করেছো। আমার মাঝে কি এমন কিছু নেই তুমি ঝিনুক? তোমার বাবার দেহ কত বড় বড় বিল্ডিং, আর আমার বাড়ির বেড়া, চারকানি দেয় বেড়া। রাত্রে কুয়াশা যা হেলে ডাহে, পাখি ডাকে, তুমি থাকতে পারবে না। তুমি এরকম কথা বলো না, তুমি এরকম কথা বলো না। তুমি আরো ভাবো ঝিনুক, তুমি বাচ্চা মানুষ, আরো ভাবো। আবেগে এরকম কাম করা যাবে না, আবেগে এরকম কাম করা যাবে না। আমারে বিদায় দাও, আমি যাই। বিদায় দিলাম, বিদায় তোমারে। যাও তুমি। কত দূর যাইবা তুমি? এমতে 1 কিলো যাইবা, 2 কিলো যাইবা, 3 কিলো যাইবা? আমি ওখানেই যাব, তোমার পাশে পাশে যাব। তুমি আমাকে কি মনে করতেছো? ফট করে বলছো দেখে এরকম মনে করতেছো যে আমি আবেগে বললাম? না না, বাসি বললাম না। আমার মনে এরকম ভাবে আঘাত লাগছে, তোমার বাসের সুর আমার ভিতরে বাজে। বাসি বললাম, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে পারো না। দেখো ঝিনুক, মানুষ কত কিছুই তো আশা করে, সব কি পায়? আমি তো যে এখন বলি আমি আসবো না, তারা আনবো কালকে, এটা কি সম্ভব হবে ঝিনুক? এটা সম্ভব হবে না। তুমি ধনির দুলালু সোনার চামিচ নিয়ে জন্মগ্রহণ করেছ, আর আমার দেখো ঢাকা লেখাপড়া করি, টিউশনি করে খরচ চালাই, বাঁশি সুর শিখলাম, এই চলতেছি। আচ্ছা, কিভাবে তোমাকে প্রস্তাবটা দিই? তোমাকে ভালোবাসি, তোমাকে আমাকে ভালো লাগে, তাই বলে এরকম পাগলামি করতে পারবো না। তুমি আমাকে মাফ করো, আমি এখন যাই। ঝিনুক, আমারে বিদায় দাও।